বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ বরণে সারা দেশে চলছে নানামুখী প্রস্তুতি। পুরনো সকল জীর্ণতা ও গ্লানি মুছে চৈত্রের প্রখর রোদ ও রুক্ষতা পেরিয়ে প্রকৃতিতে এখন নতুন বছরের আগমনী বার্তা। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এখন চলছে অন্যরকম উৎসবমুখর পরিবেশ। বৈশাখের প্রথম সকালকে বর্ণিল রূপ দিতে সেখানে দিন রাত এক করে কাজ করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। রাজু মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। বর্ষবরণ উপলক্ষে এবারের আয়োজনের প্রতিপাদ্য নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনর্জাগরণ, সমাজে ঐক্য, সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের পুনরুজ্জীবনের বার্তা ছড়িয়ে দেয়াই এই প্রতিপাদ্যের মূল লক্ষ্য। চারুকলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় শোভাযাত্রার জন্য বিশালাকৃতির মোটিফগুলোর কাঠামো তৈরিতে ব্যস্ত শিক্ষার্থীরা। বাঁশ আর কাঠের সাহায্যে ধীরে ধীরে পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে এক একটি প্রতীকী অবয়ব। জয়নুল গ্যালারির সামনে প্রতি বছরের মতো চলছে মাটির সরায় আলপনা আঁকা, জলরঙে গ্রাম বাংলার দৃশ্য ফুটিয়ে তোলা, বাঘ, পেঁচা সহ নানা কল্পিত চরিত্রের মুখোশ তৈরির কাজ। এবারের শোভাযাত্রায় লোকজ ঐতিহ্যের মিশেলে 5টি প্রধান মোটিফ তৈরি করা হচ্ছে। এগুলো হলো লাল ঝুটির মোরগ, দোতারা, সোনারগাঁয়ের কাঠের হাতি, শান্তির প্রতীক পায়রা এবং কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী টেপা ঘোড়া। আমাদের উদ্যোগগুলো তো দেখেছেন যে আমরা 5টা মোটিভ করছি। আসলে আনন্দের মেসেজটাই আমাদের বড় কথা। নতুন বছরকে আসলে স্বাগত জানানো, মানুষের জীবনের কল্যাণ হোক, মানুষের ভালো হোক, আমরা একটা মানবিক রাষ্ট্রের মধ্যে চাই, এই জাতীয় বিষয় থাকে, আর বৃহত্তর ঐক্য। বর্ষবরণের কর্মযজ্ঞ দেখতে চারুকলায় ভিড় করছেন সাধারণ মানুষও। সেটা কিন্তু এই যে আমার ছেলে আছে, ওকে যদি ওকে যদি আমরা প্রস্তুত না করি বা এগুলি না দেখাই, তাহলে ও হয়তো বুঝতে পারবে যে আমাদের সময় কি ছিল আর এখন তারা কি দেখছে। তো অনেক ভিড় হয় আর আসার সুযোগ হয়নি এর আগে। চারুকলার এই যে প্রস্তুতি, এইগুলো আমি আগে দেখিনি, আজকেই প্রথম দেখছি। তো আমার কাছে খুবই ভালো লাগছে এখানের এই আর্টগুলো দেখে, তারপর হচ্ছে এত মানুষ, তারপর এই প্রিপারেশনগুলো খুবই এক্সাইটিং ব্যাপারটা। তখন বৈশাখের নাম ছিল বিভিন্ন রকমের, যেমন ধরুন গাছতলা মেলা বসতো, বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হতো। আমরা কাজ করছি 15 দিন হলো আমরা কাজ করছি, আর 13 তারিখ পর্যন্ত কাজটা চলবে। পয়লা বৈশাখের এই আনন্দ উৎসব ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর থেকে এখন শুধু দেশেই সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।